আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের কনস্টিপেশনের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, অনেক বাচ্চারই বা কোনো কোনো বাচ্চার কি হয়, কোষ্ঠীকাঠিন্য হয়ে যায়। অর্থাৎ কি, যে বাথরুম আছে বা মল আছে সেটা কি করতে প্রচুর কষ্ট হয়, বা সেই যে বাথরুম বা পায়খানা বা হাগা যেটাই হোক সেটা শক্ত হয়ে যায় এবং বাথরুম করতে প্রচুর কষ্ট হয়, সেটাকে কি মেডিকেল টার্মে কনস্টিপেশন বলে। সেই কনস্টিপেশনেরই ট্রিটমেন্ট দেখব, তার সাথে সাথে এটাও দেখব যে এটা কেন হচ্ছে, এর বেস্ট ট্রিটমেন্ট কী আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই কনস্টিপেশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কনস্টিপেশনস। ঠিক আছে, কনস্টিপেশনস ইজ হোয়েন এ চাইল্ড হ্যাজ ভেরি হার্ড স্টুল। স্টুল মানে হচ্ছে কি মল, মানে যেটা বাথরুমটা করি আমরা, ঠিক আছে, পায়খানা বা হাগাটা, সেটা কি ভেরি হার্ড হয়ে যাবে, মানে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাবে। অ্যান্ড হ্যাজ ফিওয়ার বোল্ড মুভমেন্ট। আমাদের যে বোল্ড মুভমেন্টটা হয়, যে বোল্ডটা দেখতে পাচ্ছ, এই যে মুভমেন্টটা হয় সেটা কি কমে যাবে। ফিওয়ার মানে হচ্ছে কম, সেটা কমে যাবে দেন নর্মাল। কিসের নর্মালের তুলনায়? নর্মাল থাকলে তো নর্মাল হতো, নর্মালের তুলনায় যখন কি হয়ে যাবে, বোল্ড মুভমেন্টটা কমে যাবে এবং কি স্টুলটা হার্ড হয়ে যাবে, ভেরি হার্ড হয়ে যাবে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো, কনস্টিপেশন বলবো। এরপরে আমরা দেখব কজেস অফ কনস্টিপেশনস, কেন কনস্টিপেশনস হয়, কারণ কী আছে কনস্টিপেশনসের। মেন যেটা কারণ আছে সেটা হচ্ছে কি লো ফাইবার ডায়েট। ফাইবার মানে হচ্ছে যেগুলো আমাদের তন্তু জাতীয় খাবার, ঠিক আছে, শশা, মূলো, শাকসবজি, সেগুলো কি কম পরিমাণে যদি কোনো বাচ্চা খায়। টয়লেট ট্রেনিং অ্যাভয়েডেন্স, যে বাচ্চারা প্রচুর পরিমাণে টয়লেট করছে না। চিলড্রেন হোল্ড স্টুল টু অ্যাভয়েড পেন। কী বলছে, যে বাথরুম লেগেছে কিন্তু বাথরুম করছে না, সেটাকে ধরে ধরে রাখছে, অনেকক্ষণ ধরে 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 রাখছে, সেটা হচ্ছে। এরপরে কি লো ড্রিঙ্কিং ইনাফ ফ্লুইডস, যে ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে না, জল জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো খাচ্ছে না। ডিহাইড্রেশন লিড টু হার্ডার স্টুল, যদি কারো ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কি স্টুল হার্ড হয়ে যায়। তারপরে কি ল্যাক অফ ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট করছে না, সেক্ষেত্রে হতে পারে। তারপরে কি ডিসরাপশনস ইন রুটিনস, ঠিক আছে, রুটিন চেঞ্জেস ইফেক্ট দ্য চাইল্ডস বাথরুম রুটিন, যে বাথরুম রুটিনটা ঠিকঠাক করে করছে না, ফলো করছে না, প্রত্যেকদিন সকালে উঠে বাথরুম করছে না, বা করার ছিল করছে না, অ্যাভয়েড করছে, সেক্ষেত্রে যদি রুটিনটা চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনস হতে পারে বাচ্চাদের, ইন কিডস। এরপরে আমরা দেখব ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট আমাদের প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি একটা অসমোটিক, বাচ্চাদের জন্য সেটা সবথেকে বেস্ট, সেটা হচ্ছে কি অসমোটিক ল্যাক্সাটিভ। অসমোটিক ল্যাক্সাটিভ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি পলিইথিলিন গ্লাইকল পাউডার। ঠিক আছে, পলিইথিলিন গ্লাইকল পাউডার যেটা আছে সেটা পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি ল্যাক্সোপেক কিড নামে পেয়ে যাবে, বা কি প্রেগ্রেড নামে পেয়ে যাবে, বা এইচ প্যাক পাউডার নামে পেয়ে যাবে, বা কি এমইউ আউট নামে পেয়ে যাবে, বা এমইউ আউট এক্সেল নামে পেয়ে যাবে, এতগুলো নামে পেয়ে যাবে, বা এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে আসে, আপনারা চাইলে জেনারিকও ব্যবহার করতে পারেন, দেখে নেবেন। ঠিক আছে, এটা কি করতে হয়, টু এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জলে এটা ঘুলে নিতে হয়। এই গ্লাসে জলটাকে 60 থেকে 120 ml এর গ্লাস আছে, সেখানে কিন্তু ঘুলে নিতে হবে। ঠিক আছে, এক চামচ ঘুলে নিয়ে সেটাকে খাওয়াতে হবে বাচ্চাকে। এটা কি কখন করে খাবে, বিডি করে খাবে। বিডি মানে হচ্ছে দিনে দুবার করে এই পাউডারটা জলে ঘুলে দুবার করে খাবে। এর ডোজটা কি থাকে, এর ডোজটা হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম পার কেজি পার ডে হিসাবে দেওয়া হয়। মানে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে সারাদিনে কি 1 থেকে 1.5 গ্রাম দেওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনিশিয়াল ডোজ। তারপরে যখন আমার বাচ্চা বাথরুম করতে শুরু করে দিল, তারপরে ফলো আপ ট্রিটমেন্টে কিন্তু এই ডোজটা কমে যায়। এটা কি হয়ে যায় 0.2 থেকে নিয়ে 1 গ্রাম পার ডে, পার কেজি পার ডে হিসাবে দেওয়া হয়। মানে কি যখন ফলো আপ ট্রিটমেন্ট করা হয় কোনো 1 কেজির বাচ্চাকে কি হয় 0.2 থেকে নিয়ে 1 গ্রাম প্রতিদিনে দেওয়া হয়। এরপরে এর বাথরুম করতে আরেকটা ল্যাক্সাটিভ সিরাপ ইউজ করা হয়, মানে এরই সিরাপ। যদি কেউ ওই যে পাউডারটা বললাম, পাউডার যদি কোনো বাচ্চা না খেতে পারে, বা একদম ছোটো বাচ্চা আছে যেখানে পাউডার গুলে খাওয়ানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে একটা সিরাপও পাওয়া যায়, এর পলিইথিলিন গ্লাইকলের সিরাপও পাওয়া যায়। ঠিক আছে, যেটা এমইউ আউট নামে পাওয়া যায় ডক্টর রেড্ডি কোম্পানির, বাকি লুজ প্যাক নামে পাওয়া যায়। ঠিক আছে, লুজ প্যাকে কি সোডিয়াম সিট্রেট, সোডিয়াম হাইড্রোজেন, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো থাকে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ইলেকট্রলস। তো এটা নিয়ে কোনো সমস্যার কোনো কিছু নেই। মেন ড্রাগ হচ্ছে পলিইথিলিন গ্লাইকলি। এর ডোজটা কি সেম থাকে, 0.1 থেকে নিয়ে 1.5 গ্রাম পার কেজি পার ডে হিসাবে বিডি করে দেওয়া হয়, দিনে দুবার করে দেওয়া হয়। এরপরে একটা আমাদের কি ল্যাক্সাটিভ সিরাপ রেকমেন্ডেশন করতে হয়, ঠিক আছে, বা রেকমেন্ডেশন করে থাকে ডক্টররা। তো সেটা হচ্ছে কি ল্যাকটোলুজের সলিউশন যেটা আছে সিরাপ। ঠিক আছে, ল্যাকটোলুজ সলিউশন কি ডুফেল্যাক নামে পেয়ে যাবে, বা ল্যাক্সিটেল নামে পেয়ে যাবে, বা জুলোজ নামে পেয়ে যাবে, এমটি, ইজিল্যাক্স এল, তারপরে ক্যাডিলোজ, ল্যাকটোলুক, লুজ সিরাপ, এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড নামে আছে। এই সিরাপটা দেওয়া হয়। ঠিক আছে, এই সিরাপটা শুধুমাত্র রাতের দেওয়া হয় ঘুমানোর সময় এইচএস করে। ঠিক আছে, সিরাপটা এইচএস দেওয়া হয় এবং এর ডোজটা থেকে কি 0.5 থেকে 1 ml পার কেজি হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, মানে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে 0.5 থেকে নিয়ে 1 ml পর্যন্ত দেওয়া যায়। মানে যদি কোনো 10 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে 10 ml দেওয়া যাবে।
বা 5 ml থেকে 10 ml দেওয়া যাবে। ঠিক আছে, এই সিরাপটা দেওয়া যাবে। এর পরবর্তী ট্রিটমেন্ট দেখার আগে আমি একটা বলে দিই অ্যানাউন্স, যদি আমি এই যে পিডিএফগুলো থেকে পড়াই, এই পিডিএফগুলো যদি তোমার নেওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, বা আমার সাথে অনলাইনে ক্লাস, আমি এই ডিটেলসে আরও বেশি ভালো করে মেডিসিন সম্পর্কে, ডিজিজ সম্পর্কে ভালো করে আরও অনলাইনে ক্লাস পড়াই, যদি তোমার জয়েন করার ইচ্ছুক হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই নাম্বার 84 36 38 33 20 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, কলে পাবে না, হোয়াটসঅ্যাপে করবে। তবে অবশ্যই পেড ভার্সন, এই পিডিএফগুলো নিলেও আপনাকে কি টাকা পেমেন্ট করে নিতে হবে। অনলাইন ক্লাসের জন্য মাসিক 300 টাকা আছে। আমরা শনিবার রবিবার রাত 10টায় অনলাইনের মাধ্যমে আরও ডিপলি পড়াশোনা করে থাকি। ঠিক আছে, তো এরপরে যেটা ট্রিটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, অনেক বাচ্চারই কোষ্ঠীকাঠিন্য হলে অ্যাবডোমিনাল পেন করে, মানে পেট ব্যথা করে, বা ইরিটেবল বোল সিনড্রোম হয়। আইবিএস এর ফুল হচ্ছে ইরিটেবল বোল সিনড্রোম। তাহলে সেক্ষেত্রে যেটা মেডিসিন রেকমেন্ড করা হয়, আমি নামটা বলছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি। হ্যাঁ, কোলিকেট ড্রপস বা কলিজা ড্রপস। ঠিক আছে, কোলিকেট ড্রপসে থাকে কি ডিল অয়েল, ফেনেল অয়েল অ্যান্ড সিমিথিকন ড্রপস। ঠিক আছে, কলিজাতেও কি থাকে সিমিথিকন, ডিল অয়েল, ফেনেল অয়েল, এগুলো ড্রপ দিতে পারে। বা কলিম্যাক্সের কলিম্যাক্স ড্রপ বা কলিম্যাক্স ডিএফ ড্রপ, এই যে কলিম্যাক্স দেখতে পাচ্ছ, বা কলিম্যাক্স ডিএফ ড্রপ যেটা আছে, বা ডিকোলিক ড্রপ। ঠিক আছে, এই যে ডিকোলিক ড্রপ দেখতে পাচ্ছ, বা সাইক্লোপাম ড্রপ বা ডিকোলিক আইএনএফ ড্রপ। ঠিক আছে, এই ড্রপগুলো দেওয়া হয়। এটার ডোজ থাকে কি 0.3 থেকে নিয়ে 0.5 ml পার ডোজ হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে যদি সাপোর্টরিজ ফর চিলড্রেন, যে অনেক বাচ্চারা অনেক কোষ্ঠীকাঠিন্য হয়ে যায়, এটা কিন্তু ওল্ড ট্রিটমেন্ট। সাপোজোট্রিজ যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে পুরাতন ফর্মুলা। ঠিক আছে, এখানে দুটো সাপোর্টরিজ ইউজ করা হতো। একটা হচ্ছে বিসাকোডিলিস সাপোর্টরিজ, ঠিক আছে, ফর চিলড্রেনের জন্য, যেটা ডালকোফ্লেক্স বা গার্বিসা নামে পাওয়া যায়, ফর চিলড্রেন লেখায় থাকে। ঠিক আছে, এখানেও ফর চিলড্রেন লেখা আছে। অথবা কি গ্লাইসেরলের যে আসে, গ্লাইসিলেক্স নামে পাওয়া যায়, গ্লাইসেরলের যে সাপোর্টরিজ, ঠিক আছে, সেটা রেকমেন্ড করা হতো। এগুলো ডুজ ফর্মে আছে। ঠিক আছে, একটা সাপোর্টরিজ মানে কি ডাইরেক্ট অ্যানালে, যে আমাদের মলদার আছে সেখানেই পুশ করা হতো। তাহলে এটা অবশ্য ওল্ড ফর্মুলা। আগের যে ফর্মুলাগুলো বললাম, অসমোটিক ল্যাক্সাটিভ বা ল্যাক্সাটিভ সিরাপ, সেগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে, যার ফলে আমাদের এগুলোর প্রয়োজন মনে হয় না। এরপরে যদি স্টোমাকটা আপসেট হয়ে থাকে, ঠিক আছে, ঠিকঠাক করে হচ্ছে না, তাহলে সেখানে একটা ডাইজেস্টিভ এনজাইম দিতে হবে। ঠিক আছে, ডাইজেস্টিভ এনজাইম বিডিপিসি করে দেবো, মানে দিনে 2বার করে দেবো। আর কি খাওয়ার পরে দেবো। ঠিক আছে, মেজর মিলসের পরে, মেজর মিলস যখন নেই বাচ্চা, যে একদম ভরপেট খাবার খায়, তখন বিডিপিসি করে দেবো। ডাইজেস্টিভ এনজাইম কি নিওপেপটিন নামে, জাইম্যাক্স নামে, অ্যারিস্টোজাইম নামে, ইউনি এনজাইম নামে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, দেখে নেবেন শুধু যে ডাইজেস্টিভ এনজাইমগুলো আছে কিনা, মানে হজমের সিরাপ আছে কিনা। এরপরে কি, যদি বাচ্চা একদম ছোট থাকে, মানে দুধও খেতে পারছে না, দুধ খেলে বমি করে দিচ্ছে, বা দুধটা হজম করতে পারছে না, বা বাইরে থেকে দুধ খাচ্ছে, অনেক মায়ের দুধ হয় না, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং করাতে পারে না, যার জন্য বাইরে থেকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়, মানে ল্যাক্টোজেন, নেস্টোজেন, সিমিল্যাক, নানপ্রো। ঠিক আছে, এই যে দুধগুলো আছে, এগুলো যদি খাওয়াতে হয়, তাহলে তার জন্য অবশ্যই ল্যাকটেজ এনজাইম দিতে হবে। ল্যাকটেজ এনজাইম বাচ্চা থেকে ইয়ামো ড্রপস, ঠিক আছে, নিও স্মাইল ড্রপ, বা ম্যাকটেজ ড্রপ, বা কি ল্যাকটেজ এনজাইম কি ল্যাকটেজ নামে পাওয়া যায়। এই যে ড্রপগুলো আছে, এগুলো 4 থেকে 5 ড্রপ বিডিএসি করে দেবে, মানে দুধ খাওয়ানোর আগে খাইয়ে দেবে। অথবা কি করতে পারো, ডাইরেক্ট যদি ফর্মুলা মিল্ক খাওয়াই, তাহলে সেই মিল্কে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবে, দিয়ে ঘুলবে, যাতে কী হবে, এটা যে সে বাইরে থেকে ফর্মুলা মিল্কটা বা সাবস্টিটিউট মিল্কটা খাচ্ছে, সেটা হজম হয়ে যাবে। বা অনেক বাচ্চারা কি বুকের দুধও অনেক মায়ের খেতে তুলে দেয় বা হজম করতে পারে না, তো সেক্ষেত্রে যদি ব্রেস্ট ফিডিং মিল্ক হয়, তাহলে ব্রেস্ট ফিডিং মিল্ক করানোর আগে দেবে, খাইয়ে দেবে। আর যদি এমনি সাবস্টিটিউট মিল্ক খায়, ফর্মুলা মিল্ক মানে ঘুলে, যেখানে ঘুলছে যে এটাতে, বোতলটাতে, সেই বোতলটাতে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবে। এরপরে আমরা দেখব, যদি কোনো বাচ্চার কনস্টিপেশনের সমস্যা নিয়ে কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে যেত, মানে পিডিয়াট্রিশিয়ানের কাছে যেত, বাচ্চার ডাক্তারের কাছে যেত, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী ওষুধ লেখা থাকতো। প্রথমত যেটা ওষুধ লেখা থাকতো, তাহলে সেটা কী বললাম আমরা, পলিইথিলিন গ্লাইকল পাউডারটা, ঠিক আছে, যেটা এমইউ আউট নামে পাওয়া যায়। সেটা কি, গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস জলে 60 ml হতে পারে বা 120 ml হতে পারে, দিনে 2বার করে খেতে বলতো। ঠিক আছে, এটা যদি পাউডার যদি না খেতে পারতো, তাহলে এরই সাবস্টিটিউট হিসাবে কি পলিথিলিন গ্লাইকোলের যে সিরাপটা আছে, সেটা দেওয়া থাকতো বিডি করে, দিনে 2বার করে। তারপরে কি বললাম, যে ল্যাকটোলোজের সলিউশন লেখা থাকতো, মানে ডুফেলেকের সিরাপ দেওয়া থাকতো, এটা এইচএস করে দিত, মানে রাত্রিবেলা ঘুমানোর সময়। ঠিক আছে, এরপরে যদি পেট ব্যথা করে, এগুলো হচ্ছে কি যদি পেট ব্যথা করে তাহলে, না হলে না। ঠিক আছে, কলিকয়েড ড্রপস বা কলিজা ড্রপস বা কি কলিম্যাক্স ড্রপ বা ডিকোলিক ড্রপ। যদি স্টোমাক আপসেট হয়ে থাকে, ঠিক আছে, ঠিকঠাক করে হজম করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে, মানে নিওপেপটিন ড্রপ বা অ্যারিস্টোজাইম ড্রপ বা জাইমেক্স ড্রপস, এটা বিডিপিসি করে দিনে 2বার করে খাওয়ার পরে রেকমেন্ড করা হতো। যদি ল্যাকটেজ ইনটলারেন্স হতো, মানে দুধ হজম করতে পারছে না, মায়ের দুধ হোক বা সাবস্টিটিউট মিল্ক হোক, তাহলে সেক্ষেত্রে লেখা থাকতো ল্যাকটেজ এনজাইম। ঠিক আছে, যদি সাবস্টিটিউট মিল্ক খাওয়া হয়, তাহলেই কিন্তু এই ল্যাকটেজ এনজাইম দেওয়া থাকতো।
ঠিক আছে, এই ছিল তোমাদের বাচ্চাদের কনস্টিপেশন নিয়ে সমস্ত রকমের আলোচনা। আমি আরেকবার বলে দিই, যে পিডিএফগুলো দেখে পড়াই আমি, সেই পিডিএফগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমি যোগাযোগ করতে পারেন, 84 36 38 33 20, অথবা আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান তাহলেও জয়েন করতে পারেন। তবে সমস্তটাই পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে অবশ্য পড়তে হবে বা টাকা দিয়ে পিডিএফগুলো কিনে নিতে হবে। এবং আমি বারবার বলে থাকি, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র মেডিকেল পারপাসের ফিল্ডের লোকদের জন্য, ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। ঠিক আছে, আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে যাবেন না, সর্বদাই ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত দেবেন। ঠিক আছে, যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন ভিডিওটা। আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে আপনি সমস্ত নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।